বন্ধুরা, বিশ্বকাপ জিতলে একটি দল কত টাকা পায় জানেন? অবিশ্বাস্য হলেও সত্য, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দল পাবে $50 কোটি প্রাইজ মানি। অবিশ্বাস্য না? এছাড়াও যে দল গ্রুপ রাউন্ড থেকে বিদায় নিয়েছে তারাও কিন্তু পুরস্কার পাবে এবং প্রাইজ মানি পাবে। আসুন দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন থেকে একদম গ্রুপ পর্যন্ত এবং এছাড়া আরো যে পুরস্কারগুলো আছে এক নজরে আমরা দেখে নিই কোন দল কত টাকা পাবে। প্রথমে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন হলে একটা দল কত পাবে। চ্যাম্পিয়ন হলে একটা দল পাবে হচ্ছে $50 মিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 593 কোটি টাকা। কি মনে হচ্ছে, এটা কি অনেক বেশি না কম? আচ্ছা, এবার আসুন রানার্স আপ হলে কত পাবে। রানার্স আপ হলে একটা দল পাবে $3,33,00,000, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 393 কোটি টাকা। এবার আসুন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, যেটা আজকে রাতে হবে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। যে দল তৃতীয় স্থান নির্ধারণ করবে সে দল পাবে হচ্ছে $2,99,00,000। $2,99,00,000, যেটা বাংলাদেশে প্রায় 352 কোটি টাকা। চতুর্থ স্থান যে দল হবে, অর্থাৎ আজকের ম্যাচে নির্ধারণ হবে কে চতুর্থ হবে, হয় ফ্রান্স নয় ইংল্যান্ড। যে দল চতুর্থ স্থান মানে ফোর্থ হবে এই বিশ্বকাপ ফুটবলে, তারা কি পাবে? যে দল 2026-এ চতুর্থ হবে, অর্থাৎ তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ আজকে হবে, তার মানে আজকের খেলায় যারা হারবে তারা কি পাবে? তারা হচ্ছে $2,70,00,000 এর সমপরিমাণ টাকা, তার মানে প্রায় 318 কোটি টাকা। যারা ফোর্থ হবে তারা এটা পাবে। এখানে উল্লেখযোগ্য হচ্ছে কোনো দলই কিন্তু খালি হাতে ফেরত যাবে না। একদম চ্যাম্পিয়ন থেকে একদম গ্রুপ রাউন্ডে যারা খেলেছে সব দলই কিন্তু কিছু না কিছু মানে পুরস্কার পাবে, কোনো দলই কিন্তু খালি হাতে যাবে না। এবার আসুন নকআউট পর্বে কোন দল কত পেল। নকআউট পর্ব মানে প্রথমে আসে কোয়ার্টার ফাইনাল। যে দলগুলো খেলেছে প্রত্যেকটা দল পাবে হচ্ছে $1,90,00,000। রাউন্ড অফ 16 এইসব দল খেলেছে তারা প্রত্যেকেই পাবে হচ্ছে $50,00,000 করে প্রত্যেকেই। এবার আসেন রাউন্ড অফ 32। যারা রাউন্ড অফ 32-তে খেলেছে তারা সবাই প্রত্যেকটা দল $10,00,000 করে প্রাইজ মানি পাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল তারা কি পাবে? তারা কি কিছুই পাবে না? তাদেরও হতাশার কোনো কারণ নেই, তারাও পাবে। তারা কি পাবে? যারা গ্রুপ পর্ব থেকে বাদ গেল তারা প্রত্যেকে $90,00,000 করে পাবে। $90,00,000। আর রাউন্ড অফ 32 থেকে যারা বাদ গেল তারা $1,10,00,000 করে পাবে। $1,10,00,000। এখানে আরো একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে ফিফা প্রত্যেকটা দলের বিশ্বকাপের জন্য প্রস্তুতি স্বরূপ $15,00,000 করে একটা প্রাইজ মানি দিয়েছে শুধুমাত্র প্রস্তুতি নেওয়ার জন্য। অর্থাৎ বিশ্বকাপে অংশগ্রহণ করলেই কিন্তু প্রত্যেকটা দলই প্রাইজ মানি পাচ্ছে। এবার আসুন দেখে নেওয়া যাক আরো যে আনুষঙ্গিক যে খেলোয়াড় অনুযায়ী যে পুরস্কারগুলো আছে এটা সম্পর্কে আমরা একটু জানি। প্রথমে বলি গোল্ডেন বুট। গোল্ডেন বুটটা আসলে কেন দেওয়া হয়? গোল্ডেন বুটটা হচ্ছে যে প্লেয়ার এই ফিফা ওয়ার্ল্ড কাপে যে প্লেয়ার সবচেয়ে বেশি গোল করে তাকে দেওয়া হয় হচ্ছে গোল্ডেন বুট। এরপরে সিলভার বুট নামে একটা পুরস্কার আছে, সেটা হচ্ছে দ্বিতীয় যে প্লেয়ার যে সেকেন্ড হাইয়েস্ট মানে সর্বোচ্চ গোলকারী যদি সেকেন্ড হন তাকে হচ্ছে সিলভার বুট দেওয়া হয়। গোল্ডেন বল কে পায়? গোল্ডেন বল পায় হচ্ছে পুরো টুর্নামেন্টে, অর্থাৎ বিশ্বকাপ 2026 বিশ্বকাপের পুরো টুর্নামেন্ট জুড়ে যে প্লেয়ার সবচেয়ে ভালো খেলেছে, সবচেয়ে ভালো গোল করেছে কিংবা অ্যাসিস্ট করেছে, ভালো প্লেয়ার অ্যাকচুয়ালি, হ্যাঁ খেলোয়াড় সবচেয়ে ভালো খেলা উপহার দিয়েছে, তিনি পাবেন হচ্ছে গোল্ডেন বল। তো গুরুত্বপূর্ণ একটা পুরস্কারের কথা বলি, সেটা হচ্ছে গোল্ডেন গ্লোভস। গোল্ডেন গ্লোভস কে পায়? গোল্ডেন গ্লোভস হচ্ছে সেই অতন্দ্র প্রহরীর জন্য যে পুরো টিমের একটা মানে সিকিউরিটি হিসেবে বলতে পারেন, কারণ সে গোল পোস্টের অতন্দ্র প্রহরী। এই বিশ্বকাপের সবচেয়ে বেশি সেভ করেছেন কিংবা ভালো যিনি গোলকিপিং করেছেন তাকে হচ্ছে গোল্ডেন গ্লোভসটা দেওয়া হয়, যেটা গত 2022 সালে পেয়েছিল মার্টিনেজ, আর্জেন্টিনার গোলরক্ষক। দেখা যাক এবার কে পায়। ফিফার আরো একটা পুরস্কার আছে, সেটা হচ্ছে বেস্ট ইয়াং প্লেয়ার। অর্থাৎ
ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। দ্যাট মিনস আপনার যারা তরুণ খেলোয়াড়, যারা নতুন প্লেয়ার, যারা এই বিশ্বকাপে ভালো খেলছেন, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়, বেস্ট ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। এবারের বিশ্বকাপে হাইয়েস্ট 48টা দল খেলছে, 48টা দল, যাদের জন্য প্রায় 650 মিলিয়ন মার্কিন ডলার, 650 মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে, যেটা ইতিহাসে সর্বোচ্চ। আপনার মতে কে হবে চ্যাম্পিয়ন, কে হবে গোল্ডেন বুট উইনার, কে হবে গোল্ডেন গ্লাভস উইনার? কমেন্ট করে জানান। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।